মানুষ নিজে ভালো থাকতে চায়, আর তার জন্য তাকে যতটা নিচে নামতে হোক না কেন সে নামে। আজকের এই অপরাধমূলক গল্পে আমরা দেখব একজন যুবক এবং একজন যুবতী দুজনকে ভালোবাসতো, কিন্তু এই সম্পর্ক মেনে নেয়নি তাদের পরিবার। তবে নিজেদের ভালোবাসাকে বাঁচাতে তারা বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। এতদূর পর্যন্ত তো সব ঠিকই আছে, কিন্তু অপরাধ ঘটল তখনই যখন তারা নিজেরা সুখ স্বাচ্ছন্দ্য ও আরামে থাকবে বলে গয়নার দোকানের মালিক সৌরভ রাস্তগীকে খুন করে বসে। এখন প্রশ্ন হলো, কে এই সৌরভ রাস্তগী এবং কেনই বা তাকে খুন করা হলো? তাহলে আসুন জেনে নিই কোথা থেকে শুরু হয়েছিল এই অপরাধ। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আজই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন। কারো প্রেমে পড়া দোষের কিছু নেই। প্রেমিকরা যখন তাদের ভালোবাসা পূরণের জন্য অপরাধে লিপ্ত হয় তখন এটা ভুল। পূজা ও রাকেশ এই কাজটি করেছিলেন, যার জন্য তাদের জেলে যেতে হয়েছিল। সৌরভ রাস্তগী তার স্ত্রী শৈলীর সাথে বেরেলির ফতেহগঞ্জ থানা এলাকার মালি এলাকায় থাকতেন। তার নিজস্ব বাড়ি ছিল, যার নিচতলায় তার সোনা রূপার গয়নার দোকান ছিল। তার বাসা ছিল ওপরের তলায়। ফতেহগঞ্জ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে খিরকা গ্রামে থাকতেন সৌরভের চাকর বিনোদ। প্রতিদিন কাজ শেষে বাসায় যেতেন। বিনোদ 3 মে সকাল 9টায় সৌরভ রাস্তগীর বাড়িতে পৌঁছায় এবং রাস্তায় দাঁড়িয়ে সৌরভকে কয়েকবার ডাকে, কিন্তু উপরে কোনো প্রতিক্রিয়া ছিল না। যেখানে প্রতিদিন তার গলার আওয়াজ শুনে সৌরভ বাইরে উকি দিয়ে তাকে দেখে দোকানের চাবি ফেলে দিত। দোকান থেকে ওপরে ওঠার সিঁড়ি ছিল, যার সামনে একটি চ্যানেল এবং পিছনে একটি শাটার ছিল। শাটার ও চ্যানেল দুটোই সবসময় ভেতর থেকে বন্ধ থাকতো। শাটারটা একটু খোলা দেখে বিনোদ অবাক হয়ে গেল, কারণ সৌরভ উল্টো দিকের দোকানে চা খেতে গেলেও শাটার বন্ধ করে চলে যেতেন। বিনোদ পাড়ায় সৌরভের কথা জিজ্ঞেস করলে কিছুই জানা যায়নি। সন্দেহজনক ঘটনাটি প্রতিবেশীকে জানালে তিনি তাকে উপরের তলায় গিয়ে দেখতে বলেন। বিনোদ যখন শাটার পুরোপুরি খুলে সিঁড়ি দিয়ে 2য় তলায় পৌঁছলো তখন দেখলো সৌরভ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তাকে ওই অবস্থায় দেখে মনে হলো সে বেঁচে নেই। বিনোদ ভয় পেয়ে ভুল পায়ে ফিরে গেল। নিচে এসে প্রতিবেশীকে পুরো ঘটনা খুলে বলল। তার কথা শুনে কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকজন জড়ো হয়। কাছেই ছিল পুলিশ পোস্ট। বিনোদ পুলিশ চৌকিতে বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে পোস্ট থেকে ফতেহগঞ্জ থানায় তথ্য পাঠানো হয়। 15 মিনিটের মধ্যে থানার পরিদর্শক দেবেশ সিং পুলিশের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। পুলিশ বাড়ির 2য় তলায় পৌঁছে ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেখতে পায় সৌরভকে খুন করে তার লাশ বিছানায় পড়েছিল। তার মন্দিরে গুলির চিহ্ন এবং ঘাড়েও ক্ষত ছিল। মনে হচ্ছিল বুলেটটি মন্দিরে আঘাত করার পর গলায় দিয়ে বেরিয়ে গেছে। গলায় ধারালো বস্তু দিয়ে কাটার চিহ্ন এবং শ্বাসরোধের চিহ্নও স্পষ্ট দেখা যায়। তার মানে খুনিরা কোনো অবস্থাতেই সৌরভকে বাঁচাতে চায়নি। ইন্সপেক্টর দেবেশ সিং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনার কথা জানান। খবর পেয়ে বেরেলির এসএসপি জে রবীন্দ্র গৌড় এবং সিও মীরগঞ্জ মনোজ কুমার পাণ্ডেও আঙুলের ছাপ বিশেষজ্ঞদের দল নিয়ে সেখানে পৌঁছেছেন। বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে। দলটি কাজ শেষ করার পর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রান্নাঘর ও বাথরুম ছাড়াও ওই বাড়ির 1ম তলায় একটি দেওয়াল ছিল, যা প্রায় 20 গজ জায়গার উপর নির্মিত হয়েছিল। এখানেই সৌরভের দোকানের লকার ছিল। সেখানে সে গয়না ও গ্রাহকদের বন্ধক রাখার টাকা রেখেছিল। 2য় তলার রুমটা ছিল সৌরভের বেডরুম, যেখানে 3য় ও শেষ তলায় একটি টয়লেট ছিল। যে শয়নকক্ষে সৌরভকে খুন করা হয়েছিল সেটি খুব অল্প জায়গায় তৈরি করা হয়েছিল। একটি বিছানা এবং একটি টেবিল ছাড়াও সেখানে একটি ওয়ার্ডরোবও ছিল। পুরো রুম এত জিনিসপত্রে ভর্তি ছিল। ঘরে রাখা আলমারি খোলা অবস্থায় পড়েছিল এবং তার জিনিসপত্র বাইরে পড়েছিল। আলমারির লকার খোলা এবং সম্পূর্ণ খালি ছিল। আলমারি ও লকারের দরজা ভাঙা। ঘরে পড়েছিল ভাঙা চুড়ি। টেবিলের কাছে একটি ভাঙা গ্লাসও পড়েছিল। এক টুকরো কাচ রক্তে মাখামাখি। সৌরভের গলা সম্ভবত একই কাচ দিয়ে কাটা হয়েছিল। সিঁড়িতে বেশ কয়েকটি চাবির গুচ্ছ পড়ে থাকতে দেখা গেছে। এদিকে খবর পেয়ে বরেলি থেকে আসেন সৌরভের বাবা সুনীল রাস্তগী ও পরিবারের অন্যান্য সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় 2রা মে একাই ছিলেন সৌরভ। 2রা মে সকালে নয়ডায় গিয়েছিলেন তার স্ত্রী শৈলী। ওই দিন শুক্রবার হওয়ায় বাজারের সাপ্তাহিক ছুটি ছিল। সকালে স্ত্রীকে ট্রেনে নিয়ে যাওয়ার পর সৌরভ তার দাদির শেষকৃত্যে যান। তার দাদিও 2রা মে সকালে মারা যান।
জানা যায় তিনি তার দাদির বাড়ি গিয়েছিলেন, কিন্তু তার পরিবারের দ্বারা বাধা দেওয়া সত্ত্বেও তিনি তাড়াতাড়ি এসেছিলেন। ঘটনাস্থল পরিদর্শন ও জিজ্ঞাসাবাদে জানা গেছে সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। খুনিরা ভালো করেই জানতো সৌরভ বাসায় একা, তার স্ত্রী শৈলী বাইরে গেছে। এ কারণে ঘটনাটি ঘটাতে ২রা মে রাতকে বেছে নেওয়া হয়। পরিস্থিতি ইঙ্গিত করেছিল যে সৌরভ যে ব্যক্তিটি বাড়িতে প্রবেশ করেছিল তাকে খুব ভালো করেই চিনতেন, কারণ ভিতরের লোক তালা না খুললে বাইরের থেকে কেউ ঘরে ঢুকতে পারবে না। বাইরের থেকে তালা খোলার উপায় ছিল না। সিঁড়ির কাছে একটি শাটার ছিল যা ভেতর থেকে তালা বন্ধ ছিল। তারপর সিঁড়ি দিয়ে ওঠার পর একটা দরজা ছিল, সেটাও ভেতর থেকে বন্ধ। কেউ দরজা ভাঙার চেষ্টা করলে অবশ্যই চিহ্ন পাওয়া যেত। দরজার কাজগুলো অক্ষত ছিল। এর মানে হলো যে সৌরভ অবশ্যই তার পরিচিত কাউকে দেখে দরজা খুলে তাকে ওপরে নিয়ে গেছে। সৌরভ রাত ৯টায় বিনোদকে ফোন করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সে আসতে পারেনি। এর কিছুক্ষণ পর সৌরভকে খুন করা হয়। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরে পুলিশ আধিকারিকরা সৌরভের দেহ ময়না তদন্তের জন্য বেরেলি মর্গে পাঠায় প্রায় ১টার দিকে। ঘটনাস্থলে পাওয়া সৌরভের মোবাইল ফোনটি পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি গুলিও উদ্ধার করেছে। অন্যদিকে সৌরভের স্ত্রী শৈলী তার স্বামীর মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যায় দিল্লি থেকে ফিরে আসেন। সৌরভের বাবা সুনীল রাস্তগির লিখিত অভিযোগের ভিত্তিতে পরিদর্শক দেবেশ সিং অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আইপিসির ৩৯৪ এবং ৩০২ ধারায় মামলা দায়ের করেছেন। পুলিশ যখন সৌরভের মোবাইল নম্বরের কল ডিটেলস পায় তখন দেখা যায় ঘটনার রাতে স্ত্রী শৈলীকে শেষ কল দিয়েছিলেন তিনি। তার আগেও বিনোদের সঙ্গে কথা হয়েছিল ৯টায়। এর আগেও সৌরভ একটি অচেনা নম্বরে কথা বলেছিল। ওই নম্বরে অনেক লম্বা কথোপকথন হয়েছিল সেদিন এবং তার আগের দিনও। ইন্সপেক্টর দেবেশ সিং বিনোদকে সেই নম্বর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেছিলেন যে নম্বরটি বেরেলির বাহেরি থানার অন্তর্গত জুয়া জওহরপুর গ্রামের বাসিন্দা পূজা শর্মার। বিনোদ বিষয়টি জানতেন, কারণ সৌরভ তাকে বেশ কয়েকবার পূজার মোবাইল রিচার্জ করতে পাঠিয়েছিল। এ কারণে এটি অবৈধ সম্পর্কের মামলা বলে পুলিশের ধারণা। পুলিশ তাকে গ্রেপ্তার করতে পূজার বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে যে তিনি ১৯শে এপ্রিল তার প্রেমিক রাকেশ গ্যাংওয়ারের সাথে পালিয়ে গিয়েছিলেন। রাকেশ পার্শ্ববর্তী গ্রামের মোহাম্মদপুরের বাসিন্দা। রাকেশ এবং পূজার একসাথে পালিয়ে যাওয়া এবং পূজা সৌরভের সাথে নিয়মিত কথা বলা ইঙ্গিত দেয় যে সম্ভবত তারা দুজনে মিলে সৌরভকে হত্যা করে ডাকাতি করেছে। পুলিশ তাদের দ্রুত গ্রেপ্তার করতে খবরদারদের সতর্ক করে দিয়েছে। ৭ই মে বিকেলে ইন্সপেক্টর দেবেশ সিং এক তথ্যদাতার কাছ থেকে খবর পান যে পূজা তার প্রেমিক রাকেশের সাথে ইজ্জতনগর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেখানে গিয়ে দুজনকেই আটক করেন। তাদের দুজনকে থানায় এনে কঠোর জিজ্ঞাসাবাদ করলে পুরো সত্যতা বেরিয়ে আসে। পূজা বাহেরি থানা এলাকার জুয়া জওহরপুর গ্রামের বাসিন্দা রামবীরের মেয়ে। রামবীর কৃষকের কাজ করতেন। তার স্ত্রী কমলার সাথে প্রায়ই ঝগড়া হতো, যা মাঝে মাঝে ভয়াবহ রূপ নেয়। বিতর্কের কারণ ছিল কমলার উচ্চাকাঙ্ক্ষা। যেটুকু টাকা পেত তা সংসারের দায়িত্বের পরিবর্তে অপ্রয়োজনীয় কাজে ব্যয় করত। ৩ সন্তানের মা হওয়া সত্ত্বেও কমলা ভালো থাকতে পছন্দ করতেন। এ কারণে তার খরচ অনেক বেড়ে গিয়েছিল।